আছে। হ্যাঁ, এটা সিম দেওয়া হচ্ছে। দেখো এটা সিম দেওয়া মাছ হচ্ছে। এরকম অ্যাক্টিভ হলে দেখুন সঙ্গে সঙ্গে পড়লো, সঙ্গে সঙ্গে এরকম খেয়ে নেয়। আরে সাবাস, দেখো 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 কেমন খাচ্ছে দেখো। তিনটে ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আপনার কপার অস্কার, রেড কপার। আচ্ছা এখানে আছে আপনার ফায়ার রেড অস্কার, আর আরেকটা আছে যেটা হচ্ছে অ্যালবিনো টাইগার অস্কার। এই যে এই মাছটা হচ্ছে অ্যালবিনো টাইগার অস্কার। পেয়ার আছে চেকার। এটা কি মেল না ফিমেল? এই মাছটা হচ্ছে ফিমেল আর এই মাছটা হচ্ছে মেল। আচ্ছা, বুঝবে কি করে? এটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর তাও তো আমাদের কাছে নর্মাল ট্যাঙ্কে রাখা আছে। এটা যখন মানে প্রপার সাউথ আমেরিকান ট্যাঙ্ক সেট আপ করে রাখা হবে, এর বিউটি এর থেকে ডাবল আরও হয়ে যাবে। এটা কি বড়? কোনো এক্সোটিক আইটেম, যে কোনো মনস্টার পিস বা যে কোনো ইম্পোর্টেড আইটেম যদি হোলসেলে লাগে, আপনারা যেখানেই হোক, ইন্ডিয়ার যে কোনো পার্টে হোক, সেখানে আপনাদের কাছে মাছ পৌঁছে যাবে। এটুকু বলতে পারি, কলকাতার মধ্যে বেস্ট রেটে আপনারা মাছ পেয়ে যাবেন। সব রেডের ওপরই কালেকশন আছে। রেড প্যারট আছে এখানে আপাতত। ইয়েলো ওই দিকের ট্যাঙ্কে আছে। মালাবি একটা লেক ট্যাঙ্গানিকান, এটা হচ্ছে আফ্রিকার লেক ট্যাঙ্গানিকানের মাছ। আচ্ছা আচ্ছা, দেখো খাবার দিয়েছে, দেখো অ্যাক্টিভ, দেখো দেখো দেখেছো ভিডিও করে, বাট একদম রুম টিউব লাইটে ভিডিও করা হচ্ছে। আপনারা মাছের কোয়ালিটি দেখুন কি কত সুন্দর কোয়ালিটি আছে, আর কতটা মাছ হাইপার অ্যাক্টিভ। আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবি চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকে নতুন একটা অ্যাকোরিয়াম শপ ভিজিট করতে। সেই শপে আমরা এর আগেও এসেছিলাম। আজকে এখানে নতুন স্টক ঢুকেছে, সেটা হলো শুভেচ্ছা অ্যাকোয়া। চলো কি কি নতুন স্টক এসছে আমরা দেখে নেবো। আর একটা কথা, তোমরা যদি কেউ প্রমোশনাল ভিডিওর জন্য যোগাযোগ করতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। তো দাদা একটু নাম ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার। আচ্ছা, আমাদের দোকানের নাম হচ্ছে শুভেচ্ছা অ্যাকোয়া। ফোন নাম্বার হচ্ছে 9051292329। আচ্ছা, লোকেশনটা একটু যদি কেউ আসতে চায়। এটা হচ্ছে রিক্সেরা দেবাঞ্জি স্ট্রিট। আপনি স্টেশন থেকেও আসতে পারেন, আপনি জিটি রোড দিয়েও আসতে পারেন। নাম থেকে পঞ্চানন তলায় জিটি রোড দিয়ে এসে সামনে। তো আজকে একদম এক্সোটিক কালেকশন দিয়ে শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি রয়েছে একটু নামটা একটু বলে দাও। এটা হচ্ছে মোটোরো স্টিংরে। এটার সাইজ আপনার ইনক্লুডিং টেল 8 to 9 ইঞ্চেস আছে। এটা প্রাইস আপনাদের পড়বে 6200 টাকা। 6200। আচ্ছা, দেখে নাও। এটা তো কালারটা আরেকটু ডিপ হয়ে যায় না? হ্যাঁ, এটা যখন রাইট এনভায়রনমেন্ট পাবে ট্যাঙ্কে, তখন এটার কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে। এটা তোমার ডিসকাস ফিসকাস সবাইকার সাথে অ্যাভেলেবেল থাকতে পারে, তাই তো? হ্যাঁ, ডিসকাসের সঙ্গে থাকবে, বাট বড় সাইজের ডিসকাস থাকতে হবে, কারণ এদের একটা স্বভাব থাকে যে কোনো মাছের ওপরে চড়ে বসার। তো আচ্ছা। এরা যেহেতু মানে ডিসকাস যেহেতু একটু মানে চ্যাপ্টার টাইপের হয়, ডিস্ক যেহেতু, তো ডিসকাসের সঙ্গে রাখাটা একটু রিস্ক। আরোয়ানা ফারোয়ানার সাথে রাখবে, বেস্ট অ্যারোয়ানার জন্য বেস্ট। মানে যারা ওপর দিকে ঘুরে বেড়ায় তাদের জন্য, যারা ওপর দিকে বা যারা মিড লেভেল সুইমার, হ্যাঁ, তাদের জন্য মাছটা একদম বেস্ট। এটা হচ্ছে ডেমো ট্যাঙ্ক। আচ্ছা। বলে দিই, হ্যাঁ, এটা কি করে মনস্টার ট্যাঙ্ক তৈরি করতে হয়, আচ্ছা। একটা ডেমো এই ট্যাঙ্কের মধ্যে আছে। আচ্ছা উপর ধরে একটা আরোয়ানা আছে। আচ্ছা, হ্যাঁ একদম ওপর দিকে একটা আরোয়ানা রয়েছে। মাছ দেখাচ্ছি। আচ্ছা, ওই এর এটা হচ্ছে নর্থ থাই টাইগার। এই মাছটা দেখুন, এটা হচ্ছে নর্থ থাই টাইগার এনটিটি। আচ্ছা, এনটিটি, হ্যাঁ মানে স্টিংরের সাথে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রিংরে আরোয়ানা এনটিটি, এই তিনটে মাছ এই ট্যাঙ্কের মধ্যে আছে। আচ্ছা, এটা আমাদের একটা ডেমো ট্যাঙ্কের মধ্যে একটা কাস্টমার কি করে একটা মাছ রাখবে, আচ্ছা সেই হিসেবে। তার জন্য কি কি ফিল্টারেশন লাগে স্ট্রিংরের জন্য। আচ্ছা, স্টিংরের জন্য সবসময় আপনার টপ ফিল্টারই লাগে। টপিকটা দুটো স্পন্সর এর মধ্যে লাগানো আছে। আচ্ছা। তাতে আরোয়ানা স্ট্রিংরে এনটিটি তিনটেই ভালো হয়। আর হিটার কি থাকবে? অবশ্যই দেখুন, সবসময় এটা চলছে আমাদের। আচ্ছা, এবার দেখাচ্ছি চিকলেট, তাই তো? হ্যাঁ, আফ্রিকান সিকলেট। আফ্রিকার মেনলি দুটো নদীর থেকে মাছ আসে। একটা হচ্ছে লেক মালাউই আর একটা হচ্ছে লেক ট্যাঙ্গানিকান। আমাদের এখানে মালাউই সিকলেট আছে, যেখানে আপনাদের 4 থেকে 5 রকমের ভ্যারাইটি আছে। যেমন এখানে দেখুন ইয়েলো পিকক আছে, এখানে দেখুন রেড আই বা রেড ড্রাগন এটাকে বলা যেতে পারে, রেড ড্রাগন আছে। এখানে আপনার সালফারেট পিকক আছে, আমাদের এখানে লিভিংস্টোনি আছে, আমাদের এখানে তাইওয়ান রিফ আছে। আচ্ছা আমাদের এখানে 4টে থেকে 5টা ভ্যারাইটি আছে। আর এই একটা ভ্যারাইটি দেখুন, এটাকে বলে জেব্রা তেলাপিয়া বা অ্যাটিস্টেটো তেলাপিয়া। আচ্ছা আচ্ছা, এগুলো যত বড় হবে তত কালারটা আরো এনহ্যান্স করবে, তাই তো? ডেফিনেটলি এগুলো যত বড় হবে, মাছটা যখন 3 ইঞ্চ ক্রস করে যাবে, 3-3.5 ইঞ্চ। এটা তো অনেকটাই স্ট্রবেরির মতো কালারটা না? কোনটা? এই যে লালটা যেটা রয়েছে, এই যে এটা হ্যাঁ। এটা স্ট্রবেরি থেকে একটু হাই গ্রেড, যেটাকে বলা হয় ড্রাগন ব্লাড ড্রাগন বা রেড পিকক। রেড পিকক। এটা যে লো গ্রেড, সেটাকে বলা হয় স্ট্রবেরি। আচ্ছা আচ্ছা, এটা হলে ডিপ লালটা পাওয়া হ্যাঁ, যায়। এটা একদম ডিপ লাল হবে। আচ্ছা, এগুলো কেমন রেঞ্জ রয়েছে? এগুলো 120 টাকার থেকে শুরু, আর যা আছে 140 এর মধ্যে শেষ। আচ্ছা, 120 থেকে 140 এর মধ্যে। বেশি নিলে তো একটু ডিসকাউন্ট হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে পরের স্টক দেখি। আচ্ছা, এখানে অস্কার রয়েছে। কি কি অস্কার রয়েছে এখানে? এখানে আমাদের কাছে দুটো ভ্যারাইটির অস্কার আছে।
তিনটে ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আপনার কপার অস্কার, রেড কপার। আচ্ছা এখানে আছে আপনার ফায়ার রেড অস্কার, আর আরেকটা আছে যেটা হচ্ছে অ্যালবিনো টাইগার অস্কার। এই মাছটা হচ্ছে অ্যালবিনো টাইগার অস্কার। অ্যালবিনো টাইগার, হ্যাঁ, মানে এটা পরবর্তীকালে ওই তোমার যে প্যাটার্নগুলো সেগুলো একটু ডিপ হয়ে যায়। যত বড় হবে মাছ, যখন অ্যাডাল্ট হবে তখন মাছের অরিজিনাল পোটেনশিয়াল আনলক হবে, তখন মাছ আরো দেখতে সুন্দর হবে। মোটামুটি কত বয়স থেকে এইটা কালারটা ভালো পাওয়া যায়? 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি যখন হয়ে যায়, 4 ইঞ্চি ক্রস করলেই মাছের অরিজিনাল কালার আসতে শুরু করে দেয়। যেমন এর ধরো প্যাটার্ন বেশি আছে, তার মানে কি এর প্যাটার্ন বেশি আসবে? আরো বেশি আসবে। আর যার একটু কম থাকে তার কি কম? তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা ব্লাড লাইনের উপরে ডিপেন্ড করে। এই আচ্ছা। মাছটা এখানে দুটো মাছ আছে দেখুন, দেখুন এই মাছটার গায়ে প্যাটার্ন বেশি আর ওই মাছটার গায়ে একটু প্যাটার্ন কম। আচ্ছা, যেহেতু দুটোর ব্লাড লাইন আলাদা, এটার ব্লাড লাইন একটু বেশি হাই, তো ওটার জন্য বার্ড লাইন ভালো হলে প্যাটার্ন বেশি থাকবে। হ্যাঁ। আচ্ছা, এগুলো রেঞ্জ কেমন মোটামুটি? এগুলো আপনার সব 250 থেকে 275 এর মধ্যে আছে। আচ্ছা, অস্কারের ট্যাংমেট কি কি হতে পারে? প্যারট হতে পারে, সেভরাম হতে পারে, কিংকং প্যারট হতে পারে, অ্যারোয়ানা হতে পারে, স্টিংরে হতে পারে, তারপর আপনার এই এনটিটি হতে পারে। যা যা মনস্টার ফিশ আছে সবার সঙ্গে অস্কার কম্পিটেবল। আচ্ছা, কি রয়েছে এখানে আমাদের কাছে ডিসকাসের ছোট ভ্যারাইটি আছে, এগুলো আপনার আচ্ছা। 3 ইঞ্চি সাইজের ডিসকাস আছে। এটা তো ব্লু ডিসকাস মনে হচ্ছে। হ্যাঁ, এখানে দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে কোবাল্ট ব্লু আর একটা ব্লু ডায়মন্ড। এই দেখুন আচ্ছা। এই পাশে যেটা আছে আপনার, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, আচ্ছা ওটা আচ্ছা হচ্ছে ব্লু ডায়মন্ড, আর তার এই পাশে যেটা আছে এটাকে বলা হয় কোবাল্ট ব্লু। আর আচ্ছা। তার সঙ্গে এখানে কিছু র্যামের ভ্যারাইটি আছে। এই আচ্ছা, মাছটা এগুলো। যেটা দেখছেন এটা হচ্ছে বলিভিয়ান র্যাম, আর আরেকটা ওইখানে আছে ওটা হচ্ছে থাই সিল্ক র্যাম। আচ্ছা, এগুলো কেমন রেঞ্জ রয়েছে ডিসকাসগুলো? ডিসকাসগুলো আপনাদের পড়বে 750 টাকা করে, আর বলিভিয়ান র্যামটা আপনাদের পড়বে 200 টাকা, আর ওই র্যামটা আপনাদের পড়বে হচ্ছে 175 টাকা। আচ্ছা, র্যাম তো তোমার প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখলে খুব ভালো, হ্যাঁ, খুব সুন্দর মানে gorgeous গেটআপ লাগে। আরো হ্যাঁ। ভালো হয়। র্যামকে দু রকমের ট্যাঙ্কে রাখা যায়, একটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার আর একটা হচ্ছে প্ল্যান্টেডে আরো ভালো থাকে। আচ্ছা, এখানে কি রয়েছে? এখানে আপনাদের ডিসকাসের পেয়ার আছে চেকার এটা কি মেল না ফিমেল? এই মাছটা হচ্ছে ফিমেল আর এই মাছটা হচ্ছে মেল। আচ্ছা, বুঝবে কি করে? এটা ঠিক মানে আরেকটু বড় হলে হবিসটা বুঝতে পারবে। এটার মাছটার যে অ্যানাল ফিন হয়, অ্যানাল ফিনের ওখানে ওদের যে অ্যানাস থাকে, ওখানে যে মানে ওটা দেখে বুঝতে হয়। যদি ইউ শেপের থাকে তাহলে হচ্ছে মেল, আর রাউন্ড শেপে থাকলে সেটা হচ্ছে ফিমেল। আচ্ছা, এটা হচ্ছে মেল তাই তো, আর এটা ফিমেল। আর এই জোড়াটা কি দাম পড়ছে? এটা ফোন করে জানতে হবে। এটা আপনারা ফোন করবেন, সেখানে আমরা বলে দেবো। এখানে ডিসকাস, আচ্ছা আচ্ছা, ডিসকাসটার কি প্রাইস আছে, আর এই ডিসকাসটা এটা মালয়েশিয়ান ডিসকাস আছে, তো আপনারা ফোন করবেন, বেস্ট রেটে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে কি রয়েছে? এখানে আপনাদের লেমন অস্কার আছে, আর তার সাথে রেড স্পটেড সেভরাম আছে। আগে আপনি জিজ্ঞেস করলেন যে অস্কারের ট্যাঙ্ক মেট, তো এখানে ওটা বোঝানোর জন্য দেখুন রেড স্পটেড সেভরাম ছাড়া আছে। তো ওদের সাথে ভালোই থাকে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো চিকলিট গ্রুপ বড় যদি হয় তাহলে তারা অস্কারের সঙ্গে থেকে যায়। আচ্ছা, মানে একদম মানে ছোট বয়স থেকে রাখলে ওরা একদম মানে মোটামুটি হ্যাঁ। ম্যাচিং করতে করতে হ্যাঁ, ওঠে। হ্যাঁ। যখন যে কোনো মাছের কমিউনিটি করা হয়, সব থেকে বেস্ট হয় ছোট নিয়েই বড় করা। তো আচ্ছা। তারা মানে তখন কমিউনিটিতে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এর দাম কি আছে? এগুলো 220 করে। সিবরামটাও একই দাম? হ্যাঁ, সেভরামটা আচ্ছা, তো দেখে নাও কালেকশন। এখানে রেড স্পটের সিবরাম রয়েছে একদম পেছন দিকে। দেখো, এগুলো হচ্ছে রেড স্পটের সিবরাম। এ তো যত বড় হবে রেড স্পটটা বাড়তে থাকবে তাই তো? যত বড় হবে মাছ যখন অ্যাডাল্ট হয় তখন মাছের একদম যে মানে অরিজিনাল কালারটা সেটা ফুটে ওঠে। দেখো, এখানে সুন্দর সুন্দর কিন্তু ফন্টোজা রয়েছে। এগুলো কি সাইজ রয়েছে ফন্টোজাগুলো? এগুলো আপনার ওই 2.5 ইঞ্চেস মতো সাইজ আছে। আচ্ছা, হ্যাঁ, কিছু দুটো মাছ, তিনটে মাছ মানে 3 ইঞ্চি সাইজের আছে। আর যেগুলো কালারগুলো একটু ডিপ রয়েছে হুম। আর যেগুলো কালার হালকা রয়েছে, কি পার্থক্য? কোনো পার্থক্যই নেই। মাছ অনেক সময় কি হয়, মাছ যখন ভয় পেলে একটু কালার ছেড়ে দেয়, আস্তে আস্তে আপনি দেখেন প্রত্যেক কটা মাছে আস্তে আস্তে ডিপ। মানে এদের ব্লাড লাইন কি সব একই মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে যেমন একটু আগে বললাম যে একটা লেক মালাবি, একটা লেক ট্যাঙ্গানিকান, এটা হচ্ছে আফ্রিকার লেক ট্যাঙ্গানিকানের মাছ। আচ্ছা আচ্ছা, এরা তো যত বড় হয় এদের একটা মাথায় হেড হয়। হ্যাঁ, যত মানে মেলগুলোর মধ্যে মেলগুলোর হয় আর ফিমেলগুলোর ছোট হয়। যখন মাছটা 4 থেকে 4.5 ইঞ্চি ক্রস করে যায় তখন হেডটা আসা আস্তে আস্তে শুরু হয়। আচ্ছা আচ্ছা, আর এদের ট্যাঙ্কে একটা এরকম মানে তোমার হাইডিং প্লেস রাখা খুব দরকার। মানে মাছকে তাদের ন্যাচারাল যেখানে সেট মানে নেচারে ওরা যেরকমভাবে থাকে সেরকমভাবে রাখলে মাছ ভালো থাকে অ্যাকোরিয়ামে। তো নিচে একটু স্যান্ড দিয়ে তার সঙ্গে একটু হার্ডস্কেপ করে রক দিয়ে ফ্রন্টোজা যদি রাখা হয়, ফ্রন্টোজা খুব ভালো থাকে। এর দাম কি রাখছো? 500। 500 টাকা করে পিস? হ্যাঁ, 500 করে পিস। আচ্ছা, আমরা এই ট্যাঙ্কটা কি দেখবো? এখানে আপনাদের রেড লিলি আছে, গোরামি স্পিসিসের। আচ্ছা, এগুলো আপনার প্ল্যান্টেড যারা করে, প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য খুব ভালো মাছ। এটার
নর্মাল ট্যাঙ্কেও থাকবে, বাট প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের কালারটা খুব ভালো খোলে। তো এর ফিনের কালারটা ব্লু আর হ্যাঁ, বডিটা রেড। বডিটা রেড। হ্যাঁ ইম্পোর্টেড এগুলো গোলামি, তাই তো? হ্যাঁ, সব ইম্পোর্টেড। আচ্ছা, দেখে নাও কালেকশনটা। এগুলোর রেঞ্জ কেমন মোটামুটি? ওগুলো হচ্ছে 120 ইচ। 120 ইচ। দেখে নাও, যেগুলো তোমরা কিন্তু নর্মালি দেখো তার থেকে কিন্তু এই গোড়ামিগুলোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। দেখো ফিনটা, দেখো ওপরের ফিনটা। যেগুলো আপনাদের এখানে লোকালে পাওয়া যায়, লোকালেরগুলো বেশি দাম হয় না, 70-80 টাকা করে দাম হয়, বাট ওগুলোর কালার একদম মানে ভালো থাকে না, ডাল হয়ে যায় কালার। এগুলো একদম মানে এটার দামটা কি বললে? 120 ইচ। 120 ইচ। হ্যাঁ, আপনাদেরকে যেমন আফ্রিকান সিক্লেটসের ভ্যারাইটি দেখালাম, লেক মালাবি, লেক ট্যাঙ্গানিকানের, এটা আপনাদের হচ্ছে সাউথ আমেরিকান সিক্লেট। এটা আপনার জিওফেগাস গ্রুপের মাছ। মাছটার নাম হচ্ছে অ্যালবিনো ভেকেলি। আচ্ছা, এটার সাইজগুলো কি আছে? 3.5 থেকে 4 ইঞ্চি। বড় মাছ। দেখুন, আপনি ভালো করে দেখতে পেলে বুঝতে পারবেন, ক্যামেরায় দেখান যে দেখুন মেল মাছ যেগুলো আছে ওগুলোর মাথায় ছোটো ছোটো মানে অলরেডি একটু হাম্প আছে, আচ্ছা, মানে মাছগুলো প্রি ম্যাচিওর স্টেজে চলে গেছে। আচ্ছা। আর এগুলো কি ঠোঁটগুলো আস্তে আস্তে লাল হয়ে যাবে না যত বড় হবে? হ্যাঁ, মানে এটা যত বড় হবে, এই যেমন এটা যেমন ঠোঁট হ্যাঁ, লাল হয়ে কানকর গেছে। পাশটা আর ঠোঁটটা লাল হয়ে যাবে যত বড় হবে তত। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে মেল ফিমেলের মানে ইয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মাছটাকে যদি দেখবেন, এটা একটু গ্লেজ কম। আচ্ছা, এইটা হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে এই মাছটা হচ্ছে ফিমেল। Female। আর এইখানে দেখুন মেলটাকে দেখুন, মেলটার গ্লেজ দেখুন, আর মাথায় একটা হেড দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। এগুলো রেঞ্জ কেমন? এগুলো 800 টাকা। 800 টাকা। এগুলো কি ব্রিডিং পেয়ার? এখনো পেয়ার না, হ্যাঁ, পেয়ার মানে নিয়ে গেলে নিয়ে গেলে একটু মানে রেখে একটু খাইয়ে দাইয়ে পেয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা আরেকটা আর্টেটার বা জিওফেগাসের ভ্যারাইটি, এটাকে বলে রেড হেড টাপাজোস। এটা মাছটা এখন খুব একটা বড় নেই, তো 2.5 ইঞ্চি সাইজের মাছ আছে। এটা যত বড় হবে, মাছটা যখন অ্যাডাল্ট স্টেজে যাবে, এটার মাথাটা পুরো লাল হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, মাথাটা লাল হবে। আর এই স্টাইপগুলো কি ডিপ হবে? আর স্ট্রাইপগুলো পুরো ডিপ হয়ে যাবে। আর এই একদম যেটা তোমার কি বলে পেছন দিকে যে ডটগুলো রয়েছে, হ্যাঁ, ওগুলো আরো প্রমিনেন্ট হয়ে যাবে। আচ্ছা, এই ডট দিয়েও বলে অনেকে মেল ফিমেল চেনা যায়। এটা কি সেক্ষেত্রে কোনো? না না না, এই স্টেজে হবে না। অ্যাকচুয়ালি মাছের মেনলি একটা টাইম পর সবাই এক্সপিরিয়েন্স যখন হয়ে যায়, তখন মাছের লুক দেখে বলা যেতে পারে যে মাছটা কোনটা মেল, না হলে কোনটা ফিমেল। আর না হলে চেনার একটাই উপায়, ওদের মানে মাছটাকে উল্টো করে ওদের পেটের তলায় ভালবাটা দেখতে হবে, মানে আচ্ছা। সেটা দেখে বোঝা যায় কোনটা মেল কোনটা ফিমেল। আর এই যে যখন এই যে মাছ যেমন এখন যেমন পটি করছে, এই হ্যাঁ। যখন সাদা পটি করে তার মানে তখন মাছের পেটে ইনফেকশন আছে। এটাও খেয়াল করাটা উচিত। হ্যাঁ, এটাও খেয়াল করা উচিত। এই কারণে ইনফেকশন যখন সাদা পটি, ওটাকে হোয়াইট পুপ বলা হয়, হলে ওটা মানে মাছের পেটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ওগুলো মাছের পেটটাকে পুরো শুকিয়ে দেয়, আচ্ছা। আস্তে আস্তে পেটটা ঢুকে যায়। আচ্ছা, এখানে আমরা কি দেখছি? এগুলো আরোয়ানা, তাই তো? আপনার সিলভার অ্যারোয়ানা। দেখুন ইম্পোর্টেড মাছ, ল্যাজগুলো দেখুন কালার এসে গেছে, লাল কালার এসে গেছে ল্যাজের মধ্যে। আচ্ছা, তো দাদা এই মাছগুলোকে এখন ফিডিং করিয়েও দেখাবে। দেখো কি খায়, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমাদের অ্যারোয়ানা সমস্ত স্টিক এমনি সিম্পও খায় তো? সিম খায়, কিন্তু সিমের দাম বেশি, ফলে আচ্ছা। আমরা স্টিকেও ট্রেনিং করিয়েছি। আচ্ছা, এইটা খাবারটা দিচ্ছে। ফলে দেখো স্টিকটা দেখুন, দেখো খাবার দিয়েছে, দেখো অ্যাক্টিভ, দেখো দেখো, দেখেছো? স্যাট একদম সব ফাঁকা করে দিচ্ছে এর মধ্যে। দেখো যা খাবার দিল এর মধ্যে ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এগুলোর দাম রেঞ্জ কেমন রয়েছে? এটা 8 ইঞ্চি সাইজের মাছ। আচ্ছা, যেগুলো 8 ইঞ্চি সাইজের মাছ, তার দাম হচ্ছে আমার 1100 টাকা। 1100 টাকা। হ্যাঁ, আর যদি কেউ 2 পিস নেয়, সেক্ষেত্রে একটু, সেক্ষেত্রে দামটা একটু কমবে। যেমন এটা একটু ছোট আছে, ছোটগুলো কি ছোটো দাম? হলে একটু দাম কমবে। 7 ইঞ্চিটা আপনার দাম পড়বে 950 টাকা, আর 8 ইঞ্চি হলে 1100 টাকা। আচ্ছা, তো দাদা একটা অ্যানাউন্স করছে ভিডিওর মাধ্যমে, তো তোমরা সেটা দেখে নাও। আশা করি তোমাদের কিছু লোকের সেক্ষেত্রে অনেকটা কাজে লাগতে পারে। হ্যাঁ, আমাদের শুভেচ্ছা গোয়াতে আমাদের জল প্রচুর, এবং আমাদের আরও সেটা বাড়ছে। তো আমাদের 2টি ছেলে এবং একটি মেয়েকে আমরা এখানে আমাদের দরকার আর কি কাজের জন্য। তো মেয়েটির কাজ হবে, আমাদের যত কাস্টমার আছে অন্যান্য রাজ্যে, আমাদের অন্যান্য রাজ্যের কাস্টমার প্রচুর আছে। মানে অল ইন্ডিয়া যে ডেলিভারি হয়। হ্যাঁ, তাদের সঙ্গে একটা ডিলিংস করা। হ্যাঁ, কারণ আমরা অত সময় পাই না, আর আমাদের 2জন মেনটেন্যান্স ম্যানেজার লাগবে। আচ্ছা, তো মাইনে হচ্ছে 8,000 থেকে 12,000 টাকার মধ্যে, যার যেমন এক্সপিরিয়েন্স সে সেরকম মাইনে পাবে, আর তাকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবার আমরা কি দেখবো? এটা হচ্ছে আপনাদের ভেলটেল প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে। এগুলো আপনাদের সব বড় সাইজের আছে, মানে ফিন টু ফিন আপনাদের 4 থেকে 4.5 ইঞ্চির মাছ আছে সব। আর আপনাদের এগুলো প্রাইস পড়বে হচ্ছে 120 ইচ।
আচ্ছা, এটা কত বড় অবধি হবে মোটামুটি? মিনিমাম দেখুন এখানে একটা বড় মাছ আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। এখানে একটা বড় মাছ আছে, এর থেকে প্রায় আরো 3 ইঞ্চি মতো বড় হবে। আরো 3 ইঞ্চি বড় হ্যাঁ, হবে? মানে ধরুন না, আমার হাতটা দিয়ে আমি একটা আন্দাজ দিয়ে দিচ্ছি, একটা অ্যাঞ্জেল প্রায় এরকম বড় হবে। এরকম বড় হয় তো? সবই কিন্তু ভেলটে, নর্মাল না। সব ভেলটেল হবে? হ্যাঁ, আচ্ছা। ভেলটে অলরেডি হয়ে আছে। তো মোটামুটি ধরো 2 ফুট যদি ট্যাঙ্ক করে তাহলে কতগুলো অ্যাঞ্জেল লাগতে পারে যদি শুধু অ্যাঞ্জেলই রাখে? 8টা 8টা ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম। আচ্ছা, সেক্ষেত্রে সাইজ ঠিকঠাক বাড়বে? 2 ফুটের ট্যাঙ্কে রাখলে অত বড়, যত বড় দেখালাম তত বড় হবে না, তো আমাদের কাছে যে সাইজটা আছে ওর থেকে আরেকটু বড় হবে। আরেকটু বড় হবে। আরেকটা জিওফেগাসের ভ্যারাইটি, এটাকে বলা হয় জিওফেগাস ভেনি। তো এটা অ্যাডাল্ট সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কোয়ালিটি আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর তাও তো আমাদের কাছে নর্মাল ট্যাঙ্কে রাখা আছে, এটা যখন মানে প্রপার সাউথ আমেরিকান ট্যাঙ্ক সেট আপ করে রাখা হবে, এর বিউটি এর থেকে ডাবল আরও হয়ে যাবে। এটা কি বড় হয় আরো? এটা আরও বড় হবে। এটা আমাদের কাছে এখন 5 ইঞ্চির মাছ আছে, 5-5.5 ইঞ্চির মাছ আছে, এই মাছটা প্রায় 8 ইঞ্চির মতো বড় হবে। এই যেমন গ্রিন টেরারের যেমন তোমার কালারটা হয় সেরকম এরও কালারগুলো বাড়বে না? আঁশের যে কালারগুলো এর রয়েছে প্রচুর কালার বাড়বে, যে একটা দেখুন বডির মধ্যে রেড ভাব আছে আর ব্লু ভাব হ্যাঁ হ্যাঁ, আছে। 2 রকম কালার ওই রয়েছে। দুটো কালারই প্রায় একটু যতটা আছে আরো ডবল হবে। আরো ডবল হবে? হ্যাঁ। আচ্ছা, এটা একদম ইউনিক মাছ তাই তো? হ্যাঁ, মানে এটা- খুবই কম অ্যাভেলেবেল থাকে। অ্যাকচুয়ালি জিওফেগাসের এটা একটা মানে রেয়ার ভ্যারাইটি, মানে আচ্ছা। খুব রেয়ার বলবো না, কিন্তু রেয়ার ভ্যারাইটি। তো এটা এটা কি মোটামুটি আসে। দুটো রয়েছে না? হ্যাঁ, এখানে আরেকটা রয়েছে জিওফেগাস ভেনি। কাল পড়ে যাবে, যারা দুদিন আলাদা করে রাখা হবে, না খেতে দিন। আচ্ছা, এগুলো কাল দেরাদুন চলে যাবে? এগুলো আমাদের যখন মাছ বেরিয়ে যায়, যে কোনো মাছ যখন শিপমেন্টে একদিন- বেরোয়, একদিন ওটা না আমরা খাওয়া- একদিন আগে না খাইয়ে অন্য ট্যাঙ্কে রেখে দিই। আচ্ছা, দেখে নাও কোয়ালিটি দেখো, খুব অ্যাক্টিভ। মানে এর এই ডানা বা ফিনগুলো আরো বাড়বে তাই আরো তো? বড় হবে, আরো বড় হবে। আচ্ছা আচ্ছা, এখানে তো আরেকটা আমরা স্টিংরে দেখতে পাচ্ছি তাই তো? হ্যাঁ, এখানে আরেকটা, এটা ছোট সাইজের আছে, ওর থেকে একটু মানে আচ্ছা। ওটা 8 ইঞ্চির আছে, এটা টেল ইনক্লুডিং 6 ইঞ্চির আছে। 6 ইঞ্চির আছে। হ্যাঁ। এটা একটু শান্ত রয়েছে, ওটা যতটা অ্যাক্টিভ ছিল হ্যাঁ, সেক্ষেত্রে? এটা যেহেতু একা রয়েছে, প্লাস এই মাছটা একটু আগে দেখুন জলের লেভেলটা কম আছে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওয়াটার চেঞ্জ হচ্ছিল আমাদের, তো ওয়াটার চেঞ্জের জন্য মাছটা এখন একটু শান্ত আছে। দেখে নাও বডির প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ, একদম উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বলো। অ্যাকচুয়ালি স্টিংরে মানে অনেকে মিসগাইড করে লোকেরা, তো সবাই ভয় দেখায় স্টিংরে রাখার জন্য, যেভাবে খুব রকেট সায়েন্স, মানে সেরকম কোনো ব্যাপার নয়। মাছটাকে আপনারা যদি প্রপার মেনটেন করে রাখেন, টাইম টু টাইম ওয়াটার চেঞ্জ রাখেন, আর স্টিংরের জন্য সল্ট ইউজ করবেন না কেউ। যেহেতু মাছের গায়ে কোনো স্কেল থাকে না, যেহেতু ওটা যদি আপনারা সল্ট ইউজ করেন, ওটা মাছের গায়ে বার্ন হয়ে যাবে। আচ্ছা, যেক্ষেত্রে ধরো স্টিংরের কোনো মানে রোগ হলো, হ্যাঁ। যেমন আমরা নর্মাল মাছের ক্ষেত্রে কি হয়, নুনটা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে মানে ইমিডিয়েট সলিউশন কি? স্টিংরের জেনারেলি 2 থেকে 3 রকমের রোগ হয়। একটা হয় হচ্ছে অ্যামোনিয়া বার্ন, যেটা স্টিংরের ক্ষেত্রে খুব মানে খারাপ রোগ, তো আমাদেরকে তার জন্য জলের অ্যামোনিয়া লেভেলটা কম রাখতে হবে। আর যদি অ্যামোনিয়া বার্ন হয়ে যায়, তখন আমাদেরকে একটা ট্যাঙ্কে 26-এ হিটার দিয়ে, স্টিংরে খুব একটা হিট পছন্দ করে না, তো 26-এ হিটার দিয়ে একটা ট্যাঙ্কে আলাদা করে হাফ জল রেখে আপনাদের একটা অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন দিতে হবে, তার সঙ্গে একটু করে ওয়াটার চেঞ্জ করতে হবে। 3-4 দিন পরে মাছটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আর একটা স্টিংরের জন্য কতটা ট্যাঙ্ক তোমার কি বলে রিকোয়ারমেন্ট? দেখুন, এটা অ্যাকচুয়ালি একটা ভালো কোয়েশ্চেন করলেন। এটা মানে অ্যাকচুয়ালি যেহেতু মনস্টার ফিশ, মোটরো স্টিংরে যদি ফিমেল হয়, মেলের থেকে ফিমেল বড় হয়, একটা ফিমেল মোটরো স্টিংরে ভালোভাবে রাখতে গেলে মিনিমাম 6-2 ট্যাঙ্ক লাগে। 6-2-2 6-2 ট্যাঙ্ক লাগে। একটা ফিমেল স্টিংরে প্রায় এরকম বড় হয়, এর থেকেও বড় হয়। এর থেকেও বড়। এটা কি রয়েছে তোমার কাছে যেটা রয়েছে, মেল না ফিমেল? এটা ঠিক বলতে পারবো না, কারণ যখন কোনো মাছ ওদের বেবি সাইজে থাকে, আচ্ছা। তখন তাদেরকে দেখে বলা যায় না। তো আচ্ছা। অনেকে এটা মিথ্যা কথা বলে বেঁচে দেয়, বাট আমরা সেটা করি না, আমরা একদম প্রপার গাইড করে দিই কাস্টমার। ঠিক আছে। এই স্টিংরেটা যেদিনকে এসছে 22 ঘন্টা ট্রেন লেট ছিল। হ্যাঁ, হাওড়াতে মাল আনলোডিং হয়নি, হ্যাঁ। ট্রেন সাঁতরাগাছি চলে গেছিলো, আচ্ছা, পুরো মাছটা বার্ন হয়ে গেছিলো, মানে অ্যামোনিয়া আচ্ছা। বার্ন প্যাকেটের মধ্যে থেকে। অ্যামোনিয়া বার্ন হয়ে গেছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম মাছটা বুঝি বাঁচাতে পারবো না, কিন্তু ভগবানের দয়া এবং আমরা কিছু কাজকর্ম এর ওপর করেছিলাম, হুম। কিছু ইউনিক ওষুধ, হ্যাঁ, দিয়ে আজকে মাছটার যা কন্ডিশন দাঁড়িয়েছে, আজকে আমার একদম সবথেকে full। ভালো মাছ হচ্ছে এইটা, এইটা জলি মাছ হচ্ছে এইটা। হ্যাঁ একদম, তো হ্যাঁ, যখন সেটা থেকে আমি এসেছি ঠিক তখন করেছি, থেকে। আমি যখন এর প্রাণ বাঁচিয়েছি, ফলে আমি একে আর বিক্রি করবো না, আচ্ছা, এটা ডিসপ্লে পারপাসই থাকবে এটা সবসময়? আমার পোষা হয়ে থাকবে। এখন স্টিংরেটাকে খাবার দিচ্ছে, এটা কি সিম পাচ্ছে? হ্যাঁ, এটা শেপ দেওয়া হচ্ছে। দেখো এটা সিম দেওয়া মাছ হচ্ছে। এরকম অ্যাক্টিভ হলে দেখুন, সঙ্গে সঙ্গে পড়লো, সঙ্গে সঙ্গে এরকম খেয়ে নেয়। আরে সাবাস, দেখো 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 কেমন খাচ্ছে দেখো। আচ্ছা, এই এখনো তো খুব অ্যাক্টিভ, মানে কোনো সময় চুপচাপ থাকছে না। এখানে যত পারেন খাবার দিন ও খাবে, এই তো এখনো হ্যাঁ। খাচ্ছে। খাচ্ছে, দেখুন সিম খাচ্ছে। দেখো স্টিংরে খাচ্ছে, একদম ইউনিক। কেমন ভাবে খায় দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো। হ্যাঁ, এই যে ওপর দিকটা কালো হয়ে রয়েছে। হ্যাঁ, এটা দেখুন কিরম পোড়ার দাগ দেখুন।
পুরো বডিটা এর পুড়ে গিয়েছিল। হুম হুম। হ্যাঁ, কিন্তু একে আমরা বাঁচিয়েছি আরও 15-20 দিন পরে, তখন এর একটুও প্রভাব আর থাকবে না, এখন পুরোপুরি মাছটা ক্লিয়ার হয়ে যাবে, আচ্ছা, সুস্থ হয়ে গেছে। কিন্তু মানুষ দেখো, মানুষের সময় লাগে রিকভারি করতে। মাছ নিলে মাছের কেয়ারের ক্ষেত্রেও তোমরা কিন্তু দাদাকে ফোন করতে পারো, দাদা তোমাদের পুরোটাই বুঝিয়ে বলে দেবে। ধরো তোমার থেকে স্টিংরে কেনে, সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ফোন করলে তোমরা সে গাইডটা করে দিতে পারবে। স্টিংরে করলে স্টিংরের যে ওষুধ আমরা বার করেছি, হুম, এবং আমরা সেটাকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখেছি স্টিংরের জন্য। তোমার থেকে কেউ নিলে তুমি ওষুধটা অ্যাভেলেবেল করে দেবে। আনিলেও আমি বলে দেবো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে যে মুখ্যম ওষুধ, এবং সেই ওষুধ যদি সে ইউজ করতে পারে তাহলে স্টিংরে কিন্তু মারা যাবে না। এবার আসি প্যারটে, যেটা সবাইকার বেশি চাহিদা থাকে, প্যারট। হ্যাঁ, প্যারট ফিশ দেখে নাও, সব রেডের ওপরই কালেকশন সব আছে। রেড প্যারট আছে এখানে আপাতত। ইয়েলো ওই দিকের ট্যাঙ্কে আছে, কয়েকটা পড়ে আছে। আচ্ছা, মানে মোটামুটি বড় মাছই আছে, 3.5 থেকে 4 ইঞ্চির মাছ আছে এখানে। কি রেঞ্জ রয়েছে এগুলো? এগুলো হচ্ছে আপনার সব 300 করে। সব 300 করে। হ্যাঁ, ছোট হলে দামটা হতো 250 টাকা। ছোট হলে 250 টাকা। দেখো সাইজগুলো বেশ ভালো সাইজ রয়েছে, দেখো একদম অ্যাক্টিভ মাছ রয়েছে। আর প্যারটের তো সবচেয়ে বড় সমস্যা যেটা, প্যারটের গায়ে একটা কালো ভাব আছে, হ্যাঁ। ওটা কি জল চেঞ্জ করার জন্য আসে? ওতে কি প্যারট মারা যেতে পারে? না, মারা তো যাবে না মাছ। ওটা মানে মেনলি দুটো কারণে হয়। একটা হচ্ছে জলের পিএইচ এর জন্য হয়, আর আরেকটা হয় হচ্ছে মাছ স্ট্রেসে চলে গেলে। হুম, সো স্ট্রেসে চলে গেলে আপনি রক সল্ট বা স্ট্রেসিল দিয়ে সারাতে পারেন ওটা। এই যেমন এই মাছটার ক্ষেত্রে একটু কালো দাগ হ্যাঁ, আছে। ওটা রক সল্ট বা স্ট্রেসিল দিয়ে সারাতে পারে যদি ওটা স্ট্রেসে চলে যায়। আর যদি আরেকটা হয় পিএইচ এর কারণে, তো আচ্ছা। পিএইচ যদি জলের সাডেন বেড়ে যায় তো মাছের গায়ে তখন একটা কালচে দাগ পড়ে যায়। আচ্ছা। সেটা পিএইচ রেডিউসার দিয়ে কমাতে হয়। ঠিক আছে। এই ওষুধ আমাদের অ্যাক্সেসরিজ, ফুড, প্ল্যান্টেডের অ্যাক্সেসরিজ সবই অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, মাছ ছাড়াও সবকিছুই হ্যাঁ, সবই অ্যাভেলেবেল। available থাকে। মানে কেউ যদি অ্যাকোরিয়াম চায়, অ্যাকোরিয়ামও তোমাদের কাছে পেয়ে যাবে। ডেফিনেটলি। আচ্ছা, পাশে একটা ছোট সাইজের প্যারট, ওগুলোর দাম হচ্ছে 240 টাকা করে। এই এটা ছোট সাইজ ছোট 240। সাইজ 240 টাকা করে। আচ্ছা, দেখো এখানে অস্কারগুলো দেখো কতটা অ্যাক্টিভ রয়েছে। এখানে কি কি অস্কার রয়েছে? এখানে স্নেক স্কিন অস্কার রয়েছে, অ্যালবিনো স্নেক স্কিন অস্কার। এগুলো আপনাদের সবই 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মধ্যে আছে। আপনার প্রাইস পড়বে 200 করে ইচ। দেখুন, লাল লাইটে অনেকে ভিডিও করে, বাট একদম রুম টিউব লাইটে ভিডিও করা হচ্ছে। আপনারা মাছের কোয়ালিটি দেখুন, কি কত সুন্দর কোয়ালিটি আছে, আর কতটা মাছ হাইপার অ্যাক্টিভ। আচ্ছা, এগুলোর দামটা কি রাখছো? সব 200 করে। সব 200 করে। হ্যাঁ। আর যেগুলো যেমন বললে ব্লাড লাইন ভালো আছে, সেগুলোর ক্ষেত্রে স্ট্রাইকটা হ্যাঁ। বেশি হবে, আর যেগুলো ব্লাড লাইন একটু তাদের ক্ষেত্রে হ্যাঁ। হালকা স্ট্রাইক হবে। হ্যাঁ, যখন মাছ অ্যাকচুয়ালি কি হয়, থাইল্যান্ড থেকে যখন মাছ আসে, থাইল্যান্ডের ফার্মে তো প্রচুর মাছ ব্রিড হয়। তো তখন ওখানকার ফার্মাররা কি করে, সব মানে বাচ্চার লটটাই একসঙ্গে মিলিয়ে দেয়। তো আচ্ছা। তখন যেখান থেকে যেরকম মাছ আসে, তো একটা লটের মধ্যেই ধরুন একটা মাছের লো ব্লাড লাইন, একটা খুবই ভালো হাই ব্লাড লাইন, এরকম mix ভাবে করে? মিক্স হয়ে চলে আসে। আচ্ছা, দেখো রেড টেল ক্যাটফিশ, হ্যাঁ, চাহিদার মাছ। যত বড় ট্যাঙ্ক দেবে তত বড়ই ভালো, তাই তো এর জন্য? যত বড় ট্যাঙ্ক তত ভালো। আচ্ছা, এগুলো কি সাইজ আছে মোটামুটি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি, দেখে নাও। এগুলোর দাম কি রাখছো? 275 টাকা করে। 275 টাকা। 5 ইঞ্চি সাইজের মাছ 275 টাকা করে। আর ফিডিং বলতে আপনাদের শ্রিম্প খাবে, কেঁচো খাবে, বা লাইভ ফিডিং দিতে পারেন আপনারা। তো আচ্ছা, এই দেখো কেঁচো বলতে এরকম হ্যাঁ, এখানে রয়েছে রাখা। আর আমাদের কাছে একটা ইউনিক জিনিস আছে, রেড টেল ক্যাট ডেফিনেটলি মানে অনেক ক্ষেত্রে কি হয়, মানে প্যালেট ফিডিং অ্যাকসেপ্ট করে না, হুম। বাট আমাদের কাছে আমরা প্যালেট ফিডিংও করাই। আচ্ছা, এদিকে প্যালেট ফিডিং করানো আছে, মানে কেউ যদি নিয়ে যায় প্যালেট ফিডিং প্যালেট খাওয়াতে পারে। পারবে। সিঙ্কিং প্যালেট যেগুলো হয়, আচ্ছা। সিঙ্কিং প্যালেট তারা এগুলোই খাওয়াতে পারবে। মনস্টার ফিশ লাভার যারা আছে তাদের জন্য খুবই গ্রেট চয়েস মাছটা। আর যদি কেউ স্টার্ট মানে মনস্টার ফিশ সবই স্টার্ট করতে চায়, তাহলে red tail জন্য catfish red tail cat সবচেয়ে দিয়ে শুরু করা ভালো। আচ্ছা, এখানে কি রয়েছে? এখানে আপনার ব্ল্যাক টাইগার অস্কার আছে। আচ্ছা, এগুলোর রেঞ্জ কেমন? 150 করে, 150 টু 175। আচ্ছা, এগুলো একটু বড় আছে 175 করে, আর যেগুলো একটু ছোট সাইজের আছে ওগুলো 150 করে। আচ্ছা, দেখে নাও কালেকশন। একদম মানে অরিজিনাল ব্ল্যাক টাইগার অস্কার। দেখুন, এগুলো ব্ল্যাক টাইগার ক্ষেত্রে কোয়ালিটি কীভাবে বোঝা যায়, যে ব্ল্যাকনেসটা থাকে ওটা পিচ ব্ল্যাক থাকে। দেখুন আচ্ছা। আমাদের মাছগুলো মিশমিশে কালো। একদম, হ্যাঁ, কুচকুচে কালো যাকে। হ্যাঁ, আর এরা আরো যত বড় হবে, দেখুন বডিতে একটা লাল ভাব আছে, ওই প্যাটার্নগুলো বাড়তে আরো থাকবে। আর প্যাটার্নগুলো একদম চওড়া 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 হয়, ভালো ইয়ে হয়ে যায়। মাছকে ভালো খাওয়াতে হবে, ভালো স্পেস দিতে হবে। অ্যাক্টিভও কিন্তু রয়েছে মাছগুলো বেশ। দেখো দেখো কতটা সুন্দর। অনেকে মাছকে হরমোন খাইয়ে মাছকে ঝা চকচক করে রাখে, কিন্তু আমরা সেটা করি না। আমরা কাস্টমারকে সবসময় ন্যাচারাল মাছই সেল করি।
আচ্ছা, দেখো এখানে প্ল্যান্টেড ট্যাঙ্ক রয়েছে। হ্যাঁ। প্ল্যান্টেডের মধ্যে কি মাছ রয়েছে? এখানে আপনার কিছু নিয়ন টেট্রা রয়েছে, মিড লেভেল সুইমার্স বলতে, আর বটম ডোয়েলার্স বলতে এই এখানে স্টার বাই করি আছে, এক্সোটিক ভ্যারাইটির করিডোরাস। আচ্ছা, এগুলো কেমন দাম কড়িগুলো? আপনাদের কড়িগুলো পড়বে 120 করে এক একটা পড়বে, আর আপনার ওই নিয়ন টেট্রা ওই 20 টাকা করে। নিয়ন টেট্রা 20 টাকা করে, হ্যাঁ 12টা নিলে 200 টাকা। আচ্ছা, আর প্ল্যান্টেডের কি তোমরা মানে কেউ যদি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করতে চায় সেক্ষেত্রে কি তোমরা পুরো মানে একদম মানে সয়েল থেকে শুরু করে একদম মানে গাছ, ফার্টিলাইজার, কার্বন ডাই অক্সাইড সব দিয়ে একদম আমরা কমপ্লিট করে দিই। যেমন এই সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে লোটেক সেটআপ বলা হয়। প্ল্যান্টেডের মধ্যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে লোটেক, একটা হচ্ছে হাইটেক। তো লোটেক বলতে এটা কেমন খরচা পড়বে মোটামুটি? আপনারা যদি ধরুন এটা 1.5 ফুট বাই 1 ফুটের ট্যাঙ্কে করা আছে, অনেক গাছের ভ্যারাইটি দিয়ে, হাইগ্রোফিলা, অ্যানোবিয়াস, জাভা ফার্ন, ক্রিপ্টোকোরিন এইসব ভ্যারাইটি দিয়ে করা আছে। তো আপনারা যদি এই ট্যাঙ্কে করতে যায় উইথ যদি স্যান্ড করেন, তাহলে আপনাদের এই ট্যাঙ্কটার কস্টিং পড়বে 3.5 থেকে 4,000 টাকা। যদি মানে ট্যাঙ্ক সমেত বলছো? ট্যাঙ্ক সমেত, আর কি বলে, আর আপনারা যদি ফিল্টার যা আছে সব মিলিয়ে একদম এটার মধ্যে তাই কস্ট পড়বে। মানে এক্ষেত্রে স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারে ছোট? না, আমরা এখানে স্পঞ্জ ফিল্টার ইউজ দেখুন তখন হ্যাং অন মানে এই যেমন যেটা রয়েছে হ্যাং অন, এইটা একটা জিনিস কি হয়, ধরুন আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যান তখন আপনি যেরকম ভাবে মাছ রাখতে পারবেন। বাট কি হয় এখানে ক্ষেত্রে, প্রথম কথা স্পঞ্জ ফিল্টার কি করে, যেহেতু ফ্লোট অনেক বেশি হয় তো অনেক সময় গাছ উপড়ে দেয়, আর প্লাস প্ল্যান্টেড মানুষে করে যে লুকসটার জন্য লুকসটা খারাপ করে দেয় হচ্ছে স্পঞ্জ ফিল্টার। আচ্ছা, তো তাই জন্য মেন সব থেকে ভালো যদি বড় ট্যাঙ্ক হয় অবভিয়াসলি ক্যানিস্টার, আর যদি নালে হ্যাং অন ব্যাক এইচওবি ফিল্টার উইল অলওয়েজ বি দ্য বেস্ট অপশন। পাশের এইটা রয়েছে, এখানে একটা প্ল্যান্ট রয়েছে, এখানে আরেকটা প্ল্যান্টেড আছে দেখুন, এখানে আপাতত মাছ ছাড়া নেই, এটা প্রসেসিং এ আছে। আচ্ছা, তো এটা আমরা এখনো কমপ্লিট করি, সয়েল দিয়ে অ্যাকোয়ারিয়াম সয়েল আর কি। হ্যাঁ। আচ্ছা, দেখে না প্ল্যান্টেডের ক্ষেত্রে কি হয়, প্ল্যান্টেডের ক্ষেত্রে কোনো নির্ধারিত বাজেট থাকে না, তো আপনাদের ওপরে সেটা ডিপেন্ড করছে আপনারা আপনাদের ট্যাঙ্কে কতটা বিউটিফুল বানাতে চান। যত বাজেট খরচা করবে তত ভালো। বাজেট খরচা করবে তত মানে প্ল্যান্টেডটা একটু কস্টলি হয়ে যায়। প্ল্যান্টেডটা একটা ইকোসিস্টেম, তো ইকোসিস্টেমের মধ্যে যেরকম গাছ থাকে, তার মধ্যে লাইট পড়ছে, এই করছে, তো 3 রকম ভাগের প্ল্যান্টেডে মাছ রাখতে হয়। একটা হচ্ছে যারা নিচে থাকে, বটমে থাকে, তাদেরকে বলা হয় বটম ডেলার্স। তাদের মধ্যে আপনার বিভিন্ন ছোটো ভ্যারাইটির ক্যাটফিশ ছাড়তে পারেন বা লোচ ছাড়তে পারেন, ছোটো লোচ যেগুলো প্ল্যান্টেডের লোচ। তারপরে হয়ে গেল মিড লেভেলের মধ্যে আপনারা টেট্রা ভ্যারাইটি ছাড়তে পারেন বা লিলির ভ্যারাইটি, ডোয়ার্ফ গোরামি যেগুলো, গাপ্পিও রাখতে পারে, বেটা রাখতে পারেন। তারপরে আপনারা আর টপ লেভেলের জন্য আপনাদের যে টপ লেভেল হয়ে গেল, টপ লেভেলের জন্য অনেক ভ্যারাইটির প্যানচ্যাক্স বলে একটা মাছ হয়, বা অন্যান্য যা ভ্যারাইটি আছে, সিলভার টিপ, বা আর যদি বড় ট্যাঙ্ক হয় তাহলে প্ল্যান্টেড ওই জিওফেগাস দেখালাম, জিওফেগাস প্ল্যান্টেডে থাকবে, ডিসকাসও রাখতে পারে। ডিসকাস তো প্ল্যান্টেডে খুবই সুন্দর দেখতে লাগে, যারা একটু অ্যাঞ্জেল আছে ভালো কোয়ালিটির, তারপরে আপনার এই লিলি গোরামি আছে, অনেক রকমের ভ্যারাইটি প্ল্যান্টেডে রাখা যায়। আচ্ছা, ভালো কোয়ালিটির আমরা মাছ। ভালো গোল্ডফিশ রাখি। আচ্ছা, ভালো গোল্ডফিশগুলো সব শেষ হয়ে গেছে, এই 3টি মাত্র পড়ে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমরা ভালো গোল্ডফিশ রাখি। 3টেই গোলপিস পড়ে হ্যাঁ, রয়েছে। দেখুন এটা র্যাংচো, এটা হেড দেখুন, এটা মাছের হেড দেখুন, একটু ভালো কোয়ালিটির গোল্ডফিশ রাখি, যার দাম মোটামুটি ধরুন 100 থেকে 150 টাকা বা আরও বেশি। আচ্ছা, ঠিক আছে। আর বলছি অল ইন্ডিয়া ডেলিভারি তোমাদের কি পসিবল? আমরা আরেকটা জিনিস যেটা বলে দিচ্ছি, তোমার নামটা আগে বলে দাও, তুমি যে। আমি হচ্ছি দাদার ভাই। আচ্ছা, তো আমার নাম হচ্ছে ঋষি চৌধুরী। আমি মানে দোকানে এলে তোমাকেও পাবে? হ্যাঁ, আমাকেও পাবে। আচ্ছা, তোমার ফোন নাম্বারও দিয়ে রাখো যদি কেউ ফোন করে। আমার নাম্বার হচ্ছে 6290883414। তো আরেকটা মেইন জিনিস হচ্ছে, শুভেচ্ছা অ্যাকোয়া ইজ নট অনলি ফর দ্য হবিস্ট। আমাদের এখান থেকে হোলসেল বিজনেস হয়। তো আপনারা যারা শপকিপার আছে, যদি আপনাদের যে কোনো এক্সোটিক আইটেম, যে কোনো মনস্টার ফিশ বা যে কোনো ইম্পোর্টেড আইটেম যদি হোলসেলে লাগে, আপনারা যেখানেই হোক, ইন্ডিয়ার যে কোনো পার্টে হোক, সেখানে আপনাদের কাছে মাছ পৌঁছে যাবে। এটুকু বলতে পারি, কলকাতার মধ্যে বেস্ট রেটে আপনারা মাছ পেয়ে যাবেন। আচ্ছা, আর কোয়ালিটি ওয়েল মেনটেনেন্স মাছ, আপনাদের কোনো সমস্যা হবে না। আর শিপিংয়ে যখন মাছ ড্যামেজ হয় সেটার দায়িত্ব আমাদের। ঠিক আছে। যদি ড্যামেজ হয় আর কি। তো ভিডিওটা যদি এতটা দেখে থাকো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা এরকম রোজ নতুন ভিডিও আনতে থাকবো।